ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি খালেদ চৌধুরী আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ অনলাইন টেলিভিশনের প্রতি শনিবারের নিয়মিত আয়োজন এফএম মেথড ইংলিশ আওয়ারে। ভিউয়ার্স, এতদিন আপনারা দেখেছেন কিভাবে এফএম মেথডের সাহায্যে আমরা বাংলা বাক্য থেকে সহজে ইংরেজি বাক্য তৈরি করতে পারি। আজকে থেকে আগামী পর্বগুলোতে আমরা দেখব কিভাবে বিভিন্ন সিচুয়েশনে প্র্যাকটিক্যাল ইংলিশ ব্যবহার করতে হয়, অর্থাৎ আগের লেসনগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলোই আজকের পর্ব থেকে আমরা আগামী দিনগুলোতে দেখতে থাকব। আমরা যখন দেশের বাইরে বিমানে ট্রাভেল করি অথবা ওইসব দেশে কখনো ডক্টরের সাথে, কখনো রেস্টুরেন্টে, কখনো সুপার শপে আমাদেরকে যেতে হয়, সেইখানে গিয়ে আমাদেরকে ইংরেজি বলতে হয়। এইরকম বিভিন্ন সিচুয়েশনে কীরকম করে ইংরেজি বলতে হয়, কী ইংরেজি বলতে হয়, কী ধরনের বাক্য বলতে হয়, সেগুলো নিয়ে আমরা এখন থেকে আলাপ করব। আজকের পর্বে আমরা আলাপ করব কিভাবে বিমানবন্দরে বা এয়ারপোর্টে চেক ইন ডেস্কে ইংরেজি বলতে হয়। ধরুন একজন মানুষ, সে বাংলাদেশ থেকে লন্ডন যাচ্ছে, এখন সে ঢাকা এয়ারপোর্টে অবস্থান করছে। এখন তাকে চেক ইন ডেস্কটা খুঁজে নিতে হবে তার ফ্লাইটটির। সে ট্রাভেল করছে বাংলাদেশ বিমানে। ধরে নিলাম যিনি কাউন্টারে আছেন তিনি তার সাথে ইংরেজিতেই কথা বলবেন। এয়ারপোর্টে ঢোকার পরেই আমরা শুরুতে যেটা জানতে চাই সেটা হচ্ছে আমার ফ্লাইটটির চেক ইন ডেস্কটি কোথায়। তো সেটা কিভাবে বলতে হয়, তো সেটার উপায় হচ্ছে আমরা কাউকে বলতে গেলে সবার আগে দৃষ্টি আকর্ষণ করতে হয়। তার জন্য বলতে হবে এক্সকিউজ মি, তারপরে আমরা যে জিনিসটা চাই সেটা বলতে হবে। তো সেক্ষেত্রে কী বলতে হবে, আমরা মনিটরে যে বাক্যটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সকিউজ মি, ওয়্যার ইজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চেক ইন ডেস্ক। কোথায় অর্থ ওয়্যার, তারপরে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনের চেক ইন ডেস্ক, আর ভার্বটা নিয়েছি আমরা ইজ। তাহলে ওয়্যার ইজ বিমান বাংলাদেশ চেক ইন ডেস্ক। তো বদরু যাকে জিজ্ঞেস করছে তিনি হয়তো উত্তর দিচ্ছেন এই যে ওইখানে, এই যে ওইখানে ইংরেজি হচ্ছে ওভার দেয়ার, এবং উনি তখন একটা ডেস্কের নাম্বার বলে দিচ্ছেন, ডেস্ক নাম্বার 7 বা কাউন্টার নাম্বার 7। আমরা তখন কাউন্টার নাম্বার 7-এ যাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমরা শুনব কাউন্টারে, চেক ইন কাউন্টারে প্যাসেঞ্জার এবং ওই অফিসারের মধ্যে কীরকম কথাবার্তা সাধারণত আমরা শুনে থাকি। স্যার, ওয়্যার আর ইউ ফ্লাইং টুডে, মানে আপনি কোথায় ফ্লাই করছেন। তাই এই ধরনের বাক্য তৈরি করা আমরা আগের পর্বগুলোতে দেখেছি। কোথায় ফ্লাই করছেন, ওয়্যার আর ইউ ফ্লাইং, মনিটরে আমরা দেখতে পাচ্ছি। যদি বলে কোথায় আপনি ট্রাভেল করছেন, ওয়্যার আর ইউ ট্রাভেলিং। আমাদের এখানে যেহেতু এয়ারপোর্ট, প্লেনে ফ্লাই করছে, তাহলে বলতে হবে ওয়্যার আর ইউ ফ্লাইং। তাহলে অফিসার জিজ্ঞেস করছেন ওয়্যার আর ইউ ফ্লাইং। তো যিনি প্যাসেঞ্জার তিনি হয়তো বলছেন জাস্ট শুধু ওই ডেস্টিনেশনের নামটা বলে দিলে হচ্ছে লন্ডন, অথবা উনি পুরো বাক্যটা বলতে চাইলে বলতে পারেন আই এম ফ্লাইং টু লন্ডন। যিনি নিউ ইয়র্ক যাবেন তিনি হয়তো বলবেন আই এম ফ্লাইং টু নিউ ইয়র্ক। দুবাই যাবেন তিনি হয়তো বলবেন আই এম ফ্লাইং টু দুবাই। এই এক্সপ্রেশনটি না বলে অন্যভাবে এই কথাটা অফিসার আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফাইনাল ডেস্টিনেশন, হোয়াটস ইয়োর ফাইনাল ডেস্টিনেশন, মানে আপনার চূড়ান্ত গন্তব্যটি কোথায়। এটা ওয়্যার আর ইউ ফ্লাইং টু না বলে এই কথাটা বলতে পারেন। আমরা মনিটরে এই এক্সপ্রেশনটিও দেখতে পাচ্ছি। ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য, যে জায়গায় উনি যেতে চাচ্ছেন। একই রকম আগের উত্তরটা দিলেই হচ্ছে লন্ডন। তাহলে আমরা দেখলাম অফিসার যদি আপনাকে জিজ্ঞেস করে ওয়্যার আর ইউ ফ্লাইং টুডে, তাহলে আপনি যে জায়গায় যাচ্ছেন ওই এয়ারপোর্টটির নাম বলে দিলে হচ্ছে লন্ডন। এরপরে সাধারণত যিনি অফিসার তিনি আমাদেরকে যে প্রশ্নটি করে থাকেন বা যে কথাটি প্যাসেঞ্জারকে বলে থাকেন সেটা হচ্ছে পাসপোর্টটি দেখতে চান। তো পাসপোর্টটি দেখতে চাইলে তিনি খুব পলাইটলি বলেন মে আই হ্যাভ ইয়োর পাসপোর্ট প্লিজ, বা ক্যান আই সি ইয়োর পাসপোর্ট প্লিজ। এর মানে হচ্ছে আমি কি আপনার পাসপোর্টটা দেখতে পারি। তো এই কথার উত্তরে কি বলা যায়, যিনি প্যাসেঞ্জার তিনি সাধারণত পাসপোর্টটি বাড়িয়ে দেবেন বা সামনে ধরবেন। সেই ক্ষেত্রে যা বলতে হয় সেটা হচ্ছে হিয়ার ইউ গো, হিয়ার ইউ গো। যখন আমরা কী করি, আমরা যখন when we need to present, when we present something to someone, তখন আমরা এই কথাটা বলে থাকি হিয়ার ইউ গো। তাইলে আপনাকে যদি অফিসার জিজ্ঞেস করে মে আই হ্যাভ ইয়োর পাসপোর্ট, তাহলে এর উত্তরে কী বলতে হয়, হিয়ার ইউ গো। এবার আমরা আরেকটি এক্সপ্রেশনের কথা বলি। সেটা হচ্ছে যে আমরা চেক ইন কাউন্টারে আসলে কি, এখান থেকে আমরা দুটো জিনিস নিয়ে থাকি। সেটা হচ্ছে বোর্ডিং পাস, আর একটা হচ্ছে আমরা আমাদের লাগেজটা এই চেক ইন করতে দেই আর কি। এর মানে হচ্ছে লাগেজ চেক ইন করার মানে হচ্ছে যে আমরা তখন কি করি, সেটা হচ্ছে যে আমরা প্লেনে লাগেজটা দেই, যেটা কার্গো কম্পার্টমেন্টে দেওয়ার জন্য। একটা লাগেজ বা একটা ব্যাগ আমরা ক্যারি করি
ক্যারি অন ব্যাগ, একটা আমরা ক্যারি করি, আর কিছু ব্যাগেজ অথবা লাগেজ সেগুলো আমরা কার্গো কম্পার্টমেন্টে দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে উনি যা বলতে চান, অফিসার হতে জিজ্ঞেস করবেন, আর ইউ চেকিং এনি ব্যাগস, আর ইউ চেকিং এনি ব্যাগস, মানে আপনি কি কোনো ব্যাগ চেক ইন করছেন বা আপনি কি কোনো ব্যাগ কার্গোতে দেওয়ার জন্য দিচ্ছেন। তাহলে কি বলছেন, আর ইউ চেকিং এনি ব্যাগস। তো উনি হয়তো বলছেন জাস্ট দিস ওয়ান, শুধু এই ব্যাগটি, জাস্ট দিস ওয়ান, বা লাগেজটি দেখিয়ে তিনি কি বলবেন, জাস্ট দিস ওয়ান। এর মানে হচ্ছে শুধু এটাই। এরপরে অফিসার হয়তো বলবেন ওকে, উনি তখন এটার ওয়েট, সাধারণত কী হয়, ব্যাগেজটা দেওয়ার পরে আমরা যখন বলি যে এটা হচ্ছে আমার ব্যাগ, এটা আমি কার্গোতে দেব, তখন তিনি যা বলেন সেটা হচ্ছে যে এটা স্কেলে তোলেন। তো সেই ক্ষেত্রে উনি সাধারণত যদি ইংরেজি বলেন তাহলে কী বলবেন, প্লিজ প্লেস ইউর ব্যাগ অন দ্য স্কেল, প্লিজ প্লেস ইউর ব্যাগ অন দ্য স্কেল। আমরা মনিটরে দেখতে পাচ্ছি এক্সপ্রেশনটি, প্লিজ প্লেস ইউর ব্যাগ অন দ্য স্কেল, মানে স্কেলের উপরে আপনি ব্যাগটা রাখেন। এর মানে হচ্ছে তিনি ওয়েটটা দেখতে চান। তো তারপরে সাধারণত আমরা যেটা বলি, ধরেন সে লন্ডন যাচ্ছে, তাকে হয়তো ট্রানজিট হচ্ছে তার দুবাই, হয়তো তার দুবাইতে হচ্ছে তার স্টপ ওভার, সে হয়তো বলতে পারে, প্যাসেঞ্জার বলতে পারে, ওয়েল আই হ্যাভ আ স্টপ ওভার ইন দুবাই, ডু আই নিড টু পিক আপ মাই লাগেজ দেয়ার। এর মানে হচ্ছে আমি তো দুবাইতে ট্রানজিট করছি বা দুবাইতে আমরা এখানে থামবো, তখন কি আমার লাগেজটা নিয়ে নিতে হবে। সাধারণত অফিসাররা বলেন যে না, এটা সরাসরি লন্ডন চলে যাবে। তখন যে এক্সপ্রেশনটি তারা বলেন সেটা হচ্ছে নাও ইট উইল গো স্ট্রেইট থ্রু লন্ডন। এর মানে হচ্ছে এটা সরাসরি লন্ডন চলে যাবে, ইউ ডোন্ট নিড টু পিক আপ ইয়োর লাগেজ। তখন এগুলো বলার পরে তিনি সাধারণত কী করেন, যে আমাদেরকে বোর্ডিং পাসটা দিয়ে দেন। বোর্ডিং পাসটা দেওয়ার সময় অফিসাররা তো বলেন হিয়ার আর ইয়োর বোর্ডিং পাসেস, বোর্ডিং পাসটা দিয়ে দিলেন। বোর্ডিং পাস মানে হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ টিকেটস টু এন্টার দ্য প্লেনে চড়ার জন্য, এটা যেখানের মধ্যে আমাদের সিট নাম্বারটাও থাকবে। তিনি হয়তো বলবেন যে আপনি 8 নম্বর গেটে যান, 8 নম্বর গেট থেকে আপনার ফ্লাইটটি ছাড়বে, ইয়োর ফ্লাইট লিভস ফ্রম গেট 8A, মানে 8A গেটটি থেকে আপনার ফ্লাইটটি ছাড়বে। এবং তিনি সাথে সাথে বলতে পারেন বোর্ডিং উইল বিগিন অ্যাট 3 o'clock, যে বোর্ডিংটা শুরু হবে 3টায়। বোর্ডিং মানে হচ্ছে যখন প্যাসেঞ্জাররা বিমানে ওঠা শুরু করবে। নর্মালি এটা 30 to 60 মিনিটস আগেই শুরু হয়ে থাকে আর কি। আমরা এখানে অফিসারকে কি বলতে শুনলাম, যে এইটা চলে যাবে, লাগেজটা সরাসরি চলে যাবে লন্ডনে। তো সরাসরি চলে যাবে, ইট উইল গো স্ট্রেট থ্রু লন্ডন অ্যান্ড ইউ ডোন্ট নিড টু পিক আপ ইয়ার লাগেজ ইন দুবাই। এবং তিনি তখন বোর্ডিং পাস দিয়ে বলবেন হিয়ার আর ইয়োর বোর্ডিং পাসেস। আরও কিছু ইনফরমেশন তিনি বলতে চাইলে বলতে পারেন, যে আপনার ফ্লাইটটা 8 নম্বর গেট থেকে ছেড়ে যাবে, ইয়োর ফ্লাইট লিভস ফ্রম গেট 8। হয়তো বলে দিচ্ছেন যে বোর্ডিং কখন থেকে শুরু হবে, অ্যান্ড ইট উইল বিগিন বোর্ডিং অ্যাট 3 o'clock, মানে 3টা থেকে বোর্ডিং শুরু হয়ে যাবে। নর্মালি এটা ফ্লাইট টাইমের 30 থেকে 40 মিনিট আগেই শুরু হয়ে যায়। আরও কিছু কোয়েশ্চেন্স আমরা এয়ারপোর্টগুলোতে শুনে থাকি, যেগুলোর উত্তর সাধারণত আপনাকে ইয়েস বলতেই হয়। অফিসারও তো আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি আপনার নিজের ব্যাগ নিজেই প্যাক করেছেন, ডিড ইউ প্যাক ইউর ব্যাগ ইয়োর সেলফ। এই ধরনের এক্সপ্রেশন কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা আগের পর্বতে আলাপ করেছি। আরেকটা বলা হয় যে আপনি কি আপনার ব্যাগের কাছেই সবসময় ছিলেন, বা ব্যাগটা কি সবসময় আপনার কাছেই ছিল, যাতে করে আপনার অজান্তে কেউ কোনো কিছু ঢুকিয়ে দিতে না পারে। তো এরকম প্রশ্ন যদি করে তাহলে অফিসাররা কী বলে, যে হ্যাজ ইউর লাগেজ বিন ইন ইয়োর পজিশন এট অল টাইমস। এই ধরনের এক্সপ্রেশনও কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা আগের পর্বগুলোতে দেখেছি। তো এটার উত্তরে কী বলতে হয়, হ্যাঁ ইয়েস। তাহলে এই দুটো প্রশ্ন যদি আমাদেরকে করা হয় তাহলে এগুলোর উত্তরে সাধারণত ইয়েস বলতে হয়। আবার কিছু কিছু প্রশ্ন যেগুলো করা হয় সেগুলোর উত্তরে নো বলাটাই বাঞ্ছনীয়। যেমন যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কোনো আগ্নেয়াস্ত্র ক্যারি করছেন কিনা, তো জিজ্ঞেস করে আপনি কি ক্যারি করছেন, আর ইউ ক্যারিং এনি ফায়ার আর্মস, আপনি কি কোনো আগ্নেয়াস্ত্র বহন করছেন, তা এটার উত্তরে কী বলতে হয়, নো। আবার যদি প্রশ্ন করে যে আপনি কি আপনার লাগেজ কখনো আনঅ্যাটেন্ডেড অবস্থায় রেখেছিলেন কিনা, হ্যাভ ইউ লেফট ইউর ব্যাগেজ আনঅ্যাটেন্ডেড অ্যাট এনি টাইম, অর্থাৎ কখনো কি আপনি আপনার ব্যাগ আনঅ্যাটেন্ডেড অবস্থায় রেখেছিলেন, হ্যাভ ইউ লেফট ইউর ব্যাগেজ আনঅ্যাটেন্ডেড অ্যাট এনি টাইম, উত্তরে কী বলতে হয়, নো। একই রকম করে লাস্ট যে প্রশ্নটা আমরা সাধারণত শুনে থাকি সেটা হচ্ছে যে আপনাকে কি কেউ কিছু ক্যারি করার জন্য দিয়েছে ফ্লাইটে, তো কেউ কি দিয়েছে, হ্যাজ এনিওয়ান গিভেন ইউ, কেউ কি দিয়েছে। এক্সপ্রেশনটি আমরা মনিটরে দেখতে পাচ্ছি, হ্যাজ এনিওয়ান গিভেন ইউ এনিথিং, বহন করার জন্য, টু ক্যারি, হ্যাজ এনিওয়ান গিভেন ইউ এনিথিং টু ক্যারি অন দ্য ফ্লাইট,
উত্তরে কি বলতে হয়? নো। তার মানে আমরা দেখলাম কিছু প্রশ্নের উত্তর সাধারণত ইয়েস বলতে হয়, আবার কিছু প্রশ্নের উত্তর নো বলতে হয়। এরপরে আমাদেরকে আসলে সিকিউরিটির পর্বটি আসে। আগামী পর্বে আমরা দেখব কিভাবে সিকিউরিটি পর্বতে আমরা কী ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন হই এবং সেগুলোর উত্তর কিভাবে দিতে হয় ইংরেজিতে। এইভাবে আমরা প্রতি পর্বতেই বিভিন্ন বিষয়ের উপরে বিষয়ভিত্তিক আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব। আবারও বলে রাখছি, আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছি কিভাবে বাংলা বাক্য থেকে ইংরেজি তৈরি করতে হয়। এখনকার কিছু পর্বগুলোতে আমরা আলোচনা করব প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, কি প্রশ্ন করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। তো ভিউয়ার্স, এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন বাংলা ভিউ অনলাইন টেলিভিশনে প্রতি শনিবার রাত 8টায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।